আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কীরকম ছিল, সে কিভাবে দাওয়াত দিয়েছে তার কওমকে। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত লাভ করার পর সে কওমকে প্রধানত 7টি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। অর্থ হচ্ছে, হে বনু ইসরাইলগণ, আমি তোমাদের নিকটে আগমন করেছি আল্লাহর রাসূল হিসাবে, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে এবং আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসাবে, যার নাম হবে আহমদ। সূরাতুস সফফাতের 6 নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, তিনি আরও বলেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। সূরাতুল মারইয়মের 36 নম্বর এই আয়াতটি। প্রিয় বন্ধুরা, তিনি আরও বলেন, ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। অর্থাৎ আমি তো এই কিতাব ইনজিল, পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং আমি তোমাদের জন্য হালাল করে দেব কোন কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল। আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নির্দেশনাসমূহ নিয়ে, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। সূরাতুল আলী ইমরানের 50 নম্বর আয়াতে এই বিষয়টি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুরা, এটার ব্যাখ্যা এভাবে এসেছে, বস্তুত ইহুদিদের পাপের কারণে আমি তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বশত্ব, যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধা দানের কারণ এবং এ কারণ যে তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল, এবং এ কারণে যে তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। তিনি আরও বলেন, এবং ইহুদিদের জন্য আমি প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এত হৃদয়ের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অস্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমি তাদের শাস্তি দিয়েছিলাম, আর আমি অবশ্যই সত্যবাদী। সূরাতুল আনআমের 146 নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছেন। প্রিয় বন্ধুরা, পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতগুলোর ব্যাখ্যার মাধ্যমে, এই আয়াতগুলোর অর্থের মাধ্যমে, এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারি এবং বুঝতে পারি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। অতএব আল্লাহর কালামের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সত্যের উপর বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ সত্যের জয় হবে, ইসলামের জয় হবে। আবারও আসবে আমাদের এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।